রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কে যদি কিয়ামত দেখতে চায় তাহলে সে যেন 3টি সূরা পড়ে। অর্থাৎ কিয়ামতের দৃশ্য জানা বা বোঝার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 3টি সূরা পড়ার জন্য বলেছেন। তাহলে কিয়ামত যেন দেখা যাবে। 3টি সূরা কি কি? সূরা ইনফিতার, সূরা ইনশিকাক আর সূরা তাকবীর। অর্থাৎ যে 3টি সূরা আলোচনা করলে কিয়ামত বা আখিরাতের দৃশ্য জানা যায়, বোঝা যায়, তার মধ্যে অন্যতম সূরা হলো সূরা ইনশিকাক। আমরা সূরা ইনফিতার আলোচনা করেছি, আজকে সূরা ইনশিকাক। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, রব্বুল আলামিন এই সূরার প্রথম থেকে যে বিষয়গুলি আমাদের জানিয়েছেন বা বলেছেন, আমরা এখন সেগুলো সহজভাবে জানতে এবং বুঝতে চাই। রব্বুল আলামিন সূরা ইনশিকাকের প্রথম আয়াতে বলছেন, ইজাস সামাউন শাক্কাত, যখন আসমান ফেটে যাবে। আমরা সূরা ইনফিতারে পড়ে এসেছি ইজাস সামাউন ফাতারাত, সেখানে বলা হয়েছে আসমান ফেটে যাবে। ইনফিতার আর ইনশিকাক এই দুটার মধ্যে পার্থক্য হলো শুধুমাত্র কোনো কিছু ফেটে যাওয়া, এটা এক জিনিস, আর কোনো কিছু একেবারে লণ্ডভণ্ড হয়ে যাওয়া, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাওয়া, টুকরা টুকরো হয়ে যাওয়া, এটা আর এক জিনিস। ইনফিতারে বলা হয়েছিল ফেটে যাবে, আর এখানে মূলত বলা হয়েছে ইনশিকাক, অর্থাৎ যেটা ধ্বংস হয়ে টুকরো টুকরো হয়ে যাবে। এই 2 সূরার 2 আয়াতে 2 ধরনের শব্দ ব্যবহার করা হয়েছে। এটা কখন ঘটবে? আমরা জানি ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুৎকারের পরে। বর্তমান বিজ্ঞান এটা প্রমাণ করেছে। তার আগে যখন এমনি প্রশ্ন করা হয় যে আকাশ বলতে কিছু আছে, তারা বলে নাই, বলে যে একটা বিশাল শূন্য গর্ভ আছে। আবার তারাই বলে যে সেই শূন্য গর্ভটা, বিশাল জায়গাটা দিন দিন প্রশস্ত হচ্ছে। তার মানে কিছু একটা উপরে আছে, এটা তারা স্বীকার করছে। এবং তারাও বলছে এটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এবং বিজ্ঞান বলছে যে এটা একসময় কিন্তু থেমে যাবে। যখন থেমে যাবে তখন এটা ধ্বংস হয়ে যাবে। তার মানে এটা যে ধ্বংস হবে, বিজ্ঞান বলুক না বলুক, আমরা স্বীকার করি, তবে বিজ্ঞানের প্রমাণও আমরা পেয়ে যাচ্ছি যে আসমানটা কিন্তু একসময় ধ্বংসপ্রাপ্ত হবে। রব্বুল আলামিন দ্বিতীয় আয়াতে বলছেন, ওয়া আজিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত, এটি তার রবের নির্দেশ পালন করবে এবং এটি তার করণীয়। তাহলে আসমানটা কেন ফেটে যাবে? এটা রব্বুল আলামিনের নির্দেশে ফেটে যাবে। আর যখন রব্বুল আলামিন নির্দেশ দিবেন তখন তাকে ফাটতেই হবে। কেন? এটা তার একটা কাজ। এই বিশাল আসমানের তুলনায় আমরা কি কিছু? আমরা কিছুই না। অথচ এই বিশাল আসমান যে আল্লাহর নির্দেশ পালন করছে, আল্লাহর হুকুম পালন করছে, এবং আল্লাহ যেদিন তাকে ধ্বংস হতে বলবেন ধ্বংস হয়ে যাবে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। রব্বুল আলামিনের নির্দেশ সবাই পালন করছে, শুধু এই বেকুব, এই জাহেল মূর্খ মানুষ আমরাই পালন করছি না। এই কথাটি এখানে বোঝানো হয়েছে। রব্বুল আলামিন সূরা ইনশিকাকের 3 আয়াতে বলছেন, ওয়াইজাল আরদু মুদ্দাত, আর যখন জমিনকে সম্প্রসারিত করা হবে।
আসমান ফেটে যাওয়ার পরে জমিনকে সম্প্রসারিত কেন করা হবে? এটাকে আপনারা একটু চিন্তা করতে পারছেন যে আসমান ফেটে যাওয়ার পরে জমিনকে কেন সম্প্রসারিত করা হবে? আমরা জানি যে এই আসমান যখন ফেটে যাবে, কিয়ামত হয়ে যাবে, তখন আবার এই সমস্ত মানুষকে বিচারের ময়দানে কি খেলা করা হবে। দুনিয়াতে এখন যত মানুষ আছে, তাহলে এই দুনিয়া সৃষ্টির পর থেকে এখন পর্যন্ত কত মানুষ দুনিয়াতে এসেছে আর কত মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে? সেদিন তো সকল মানুষকে একসাথে খাড়া করা হবে, তাহলে তাদের জায়গার দরকার আছে না? শুধু মানুষ নয়, বলা হচ্ছে যখন আসমানটা ফেটে যাবে, স্বয়ং রব্বুল আলামিন আসমান থেকে নিচে নেমে আসবে এবং প্রথম নেমে আসবে একদল ফেরেশতা। আসমান থেকে প্রথম একদল ফেরেশতা নেমে আসবে। তারা কতগুলা? এই যে দুনিয়াতে যত মানুষ, দুনিয়া সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষের জন্ম হয়েছিল, এই যতগুলো মানুষ দুনিয়ায় জন্ম নিয়েছে তত জনের সমান একদল ফেরেশতা। যতটা মানুষ ততটা ফেরেশতা। এটা প্রথমবার। দ্বিতীয়বার আরেক দল ফেরেশতা আসবে। তারা কতগুলা? প্রথমবার যত এসেছে তার থেকে দ্বিগুণ। এবার আসবে তৃতীয় দল ফেরেশতা। তৃতীয় দল ফেরেশতা কতগুলো হবে? বলা হচ্ছে দ্বিতীয় গ্রুপে যতগুলো এসেছিল তার দ্বিগুণ। কয় গুণ হলো বলেন? 7 গুণ। প্রথমবার 1 গুণ, পরের বার 2 গুণ, তাহলে 2 আর 1 এ 3, আর দ্বিতীয়বারের ডবল হলো 4 গুণ হলো আপনার শেষবার, তাহলে 4 আর 2 6 আর 1 তার মানে এখন মনে করেন যে বাংলাদেশ সরকার যতই চেষ্টা করুক, হয়তো 100 জনের জন্য একজন পুলিশ বানাতে পারবে নাকি? তার বেশি কার বানাতে পারবে? এত সম্ভব না। কিন্তু রব্বুল আলামিন সেদিন এক একজনের পিছনে কয়জন ফেরেশতা নামায় দেবে? একজনের পিছনে 7 জন। সুবহানাল্লাহ। এই তৃতীয় দল ফেরেশতা নামার পরে এবার স্বয়ং রব্বুল আলামিনের আরশ নেমে আসবে। 8 জন ফেরেশতা রব্বুল আলামিনের আরশ বহন করবেন। এই 8 জন ফেরেশতা আরশের উপরে স্বয়ং রব্বুল আলামিন নিজে নেমে আসবেন। এটা একটা বিশাল বিষয়, আপনাদেরকে আমি সংক্ষেপে বললাম। তাহলে খেয়াল করেন, এই জমিন এতগুলো ফেরেশতা, হয়তো ফেরেশতাদের দাঁড়াতে হবে না, তাদের উঠা বসা দাঁড়ানোর পদ্ধতি আলাদা, কিন্তু আমরা তো সৃষ্টি শুরু থেকে শেষ পর্যন্ত সবাই দাঁড়াবো। তাদের জন্য যে জায়গা লাগবে, এই জায়গার ব্যাপারে রব্বুল আলামিন বলছেন যে সেদিন জমিনকে সম্প্রসারিত করা হবে। কেউ এর ব্যাখ্যা দিয়েছেন যে রব্বুল আলামিন জমিনকে কি করবেন? রাবারের মতো টেনে বড় করে দিবেন। আর বেশিরভাগ তাফসীরকারক বলছেন যে না, জমিনকে আসলে সমান করে দেওয়া হবে। সমান বলতে এখন যত পাহাড় পর্বত টিলা সাগর মহাসাগর আছে সবগুলাকে লেভেল করে দিয়ে এই জমিনটায় কয়েক গুণ বৃদ্ধি পেয়ে যাবে। দুনিয়াতে আপনার স্থলভাগের থেকে জলভাগ 3 গুণ, মানে 4 ভাগ যদি করেন পৃথিবীকে, 3 ভাগ হলো পানি, 1 ভাগ মাটি। এই মাটির ওপরে বড় বড় পাহাড় পর্বত আছে, এগুলো সব তখন একসাথে নামায় সমতল করে, আর পানি তো সেদিন শুকায় যাবে, সবকে সমান বানিয়ে আমাদেরকে আমাদের বিচারের মাঠ প্রস্তুত করা হবে। এই জন্য বলা হচ্ছে সেদিন জমিনকে সম্প্রসারিত করা হবে।
আল্লাহ বলছেন ওয়ালকাত মা ফিহা ওয়া তাখাল্লাত, আর সেদিন তার মধ্যে যা কিছু আছে জমিন সব কিছু নিক্ষেপ করবে এবং নিজে খালি হয়ে যাবে। সুবহানাল্লাহ। বলুন এখানে কি বোঝানো হয়েছে? এখানে বোঝানো হলো জমিনের পেটের মধ্যে যা আছে, এমনিতে আপনারা যখন কোনো জায়গায় লেবেল করেন, সমান করেন, অনেক কিছু বের হয়ে আসে না? আসে না? আসে না? আর এটা তো আল্লাহ নির্দেশ দিবে, জমিন তোর ভিতরে যা আছে সব বের করে দে। তার মানে যত মানুষ মারা গেছে এবং মাটির তলে পোতা আছে সবগুলো সেদিন বের হয়ে যাবে। দ্বিতীয় হলো জমিনের মধ্যে সোনা দানা, টাকা পয়সা, গুপ্ত ধন, তেল বলেন আর যত রকমের খনি বলেন, গোপন ভান্ডার বলেন, সব কিছু সেদিন বের হয়ে যাবে। মানুষেরা হুঁশ পাওয়ার পরে বলবে, ওই সব সোনা দানাগুলো গড়াগড়ি করবে আর বলবে যে এগুলোর জন্য আমরা এত কিছু করেছি, এখন এগুলো কে নিবে? জমিন সেদিন নিজের পেট ফাঁকা করে দিবে, অর্থাৎ তার ভিতর থেকে আমরা সবাই সেদিন কি হব? বের হয়ে যাব। প্রথম ফুৎকারে সবাই মারা যাব, আর দ্বিতীয় ফুৎকারে এইভাবে সবাই এবার কি হব? বের হয়ে যাব। বের হয়ে যাব কেন? বিচারের ময়দানে খাড়া হওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন ওয়া আজিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত, সেদিন জমিন কি করবে? আসলে আল্লাহর নির্দেশ পালন করবে। জমিন তার পেট থেকে সবকিছু কেন বের করবে? আল্লাহর নির্দেশের কারণে। এবং ওয়া হুক্কাত, এবং এটা তার করণীয়, অর্থাৎ আল্লাহর হুকুম পালন করা সকলের করণীয়। আল্লাহ এই কথাটা বারবার কেন বলছেন? যে মানুষ তোমরা শুধু আমার হুকুম পালন করছো না, আমি যাকে যখন যা বলছি দুনিয়ার সৃষ্টির মধ্যে সবাই কিন্তু আমার হুকুম কি করছে? পালন করছে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন 6 নম্বর আয়াতে বলছেন ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। আল্লাহ বলছেন হে মানুষ, ইন্নাকা অবশ্যই তোমাকে কাদিহুন কঠোর পরিশ্রমী করে তৈরি করেছি। আমরা যে যেটাই বলি না কেন আমাদের কিন্তু সবাইকে পরিশ্রম করতে হয়। আসলে আমাদের ধারণাতে ভুল আছে, মনে করি হয়তো অমুকে খুব আরামে আছে, অমুকে খুব সুখে আছে। যে লোকটা শুয়ে থাকে তাকেও পরিশ্রম করতে হয়, উঠতে হয়, খাইতে হয়, পেশাতে এখানে যাইতে হয়। কি বলেন? এটা আল্লাহ কিন্তু পরিশ্রমী করেই তৈরি করেছে। বিনা পরিশ্রমে কেউ দুনিয়াতে থাকতে পারে না। যার দুনিয়াতে যত সম্পদ তার তত চিন্তা বেশি, তার তত পেরেশানি বেশি। আল্লাহ বলছেন যে নিশ্চয় তোমরা পরিশ্রমী। ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। আল্লাহ বলছেন হে মানুষ, তোমার রব পর্যন্ত তোমরা যদি পৌঁছাতে চাও, পৌঁছাতে হবে তোমাদেরকে কঠোর পরিশ্রমের মাধ্যমে। তাহলে কি হবে? তুমি আল্লাহর সাক্ষাৎ প্রাপ্ত হবে। বোঝা গেল যে পরিশ্রম সব রকমেরই। পরিশ্রম খারাপেরও আছে, পরিশ্রম ভালোরও আছে। আবার আল্লাহর সাথে যে সাক্ষাৎ, এই সাক্ষাতেরও 3 অবস্থা। আমরা এর আগে আলোচনা করেছি সিয়ামের আলোচনায় যে রোজাদারের জন্য 2টা আনন্দ। একটা হলো ইফতারের সময়, মানে সারাদিন পরিশ্রমের পরে সিয়ামটা শেষ করে এই জন্য একটা আনন্দ। আর একটা আনন্দ হলো আল্লাহর সাথে সাক্ষাৎ লাভের সময়। তার মানে ভালো কাজ করে পরিশ্রম করলে
আল্লাহর সাথে সাক্ষাৎটা আনন্দদায়ক হবে। কি হবে? আনন্দদায়ক হবে। এখানে যে সাক্ষাতের কথা বলা হয়েছে, এটা মূলত কিয়ামতের মাঠে যে আমরা সবাই আল্লাহর সাক্ষাৎ পাবো সেটা বলা হয়েছে। কাউরির সাক্ষাৎ আনন্দদায়ক, কাউরির সাক্ষাৎ কষ্টদায়ক। আমরা সাক্ষাৎটাকে 3 ভাগে ভাগ করতে পারি আমাদের চিন্তা ভাবনা অনুযায়ী। ইমানদারদের মধ্যে আল্লাহর সাথে সাক্ষাতের বিষয়টি 2 ভাগে বিভক্ত। একদল ইমানদার মানে যাদের আল্লাহর উপরে বিশ্বাস আছে। তো বিশ্বাসের, আমরা তো সবাই মুসলমান, বিশ্বাস করি। আমাদের মধ্যে আবার 2 ভাগ আছে না, গুনাহগারও আছে, নেককারও আছে। তাহলে এই মুসলমানের মধ্যে 2টা ভাগ। একদল আল্লাহর সাক্ষাৎ লাভ করতে চায়, ভালো কাজ করেছে, আর আরেক দল সাক্ষাৎ লাভ করতে চাই না। আর গোটা দুনিয়ার মানুষকে যদি বলেন যে আল্লাহর সাথে সাক্ষাতের ব্যাপারে কয় ভাগ, তো 3 ভাগ। তার মানে হলো মুসলমানদের মধ্যে 2 ভাগ, আর বাকি যত কাফের আছে তাদের জন্য আরেক ভাগ। তারা সাক্ষাৎকে বিশ্বাসই করে না। 3 ভাগ হলো না? একদল সাক্ষাৎ চায়, আর একদল সাক্ষাৎ চায় না, আর আরেক দল সাক্ষাৎ বিশ্বাসই করে না। এই হলো সাক্ষাতের 3টি অবস্থা। কিন্তু আল্লাহ বলছেন যে তোমরা যেভাবেই সাধনা করো না কেন, যেভাবেই পরিশ্রম করো না কেন, আমার সাথে তোমাদের সাক্ষাৎ হবে। আল্লাহর সাক্ষাৎ যে কাফেররা অস্বীকার করে, এই বিষয়টি সূরা আনামের মধ্যে আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ক্বাদ খাসিরাল্লাযীনা কাযযাবু বিলিকাইল্লাহ হাত্তা ইযা জাআতহুমুশ শাআতু বাগতাতান ক্বালু ইয়া হাসরাতানা আলা মা ফাররাতনা ফিহা আহুম ইয়াহমিলুনা আওযারাহুম আলা যুহুরিহিম আলা শাআ মা ইয়াজিরুন। ক্বাদ খাসিরাল্লাযীনা কাযযাবু, তাদের জন্য ধ্বংস যারা মিথ্যা প্রতিপন্ন করে, বিলিকাইল্লাহ, আল্লাহর সাক্ষাৎকে। তাহলে যারা আল্লাহর সাক্ষাৎকে মিথ্যা প্রতিপন্ন করে তারা তো ধ্বংস, তারা হলো কাফের। আর বাকি আমরা 2 দল, একদল সাক্ষাৎ চায় আর একদল সাক্ষাৎ চাই না। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর সাক্ষাৎ লাভের জন্য যারা আকাঙ্ক্ষী, আল্লাহ সেদিন তাদের সাক্ষাৎ দেবেন। আর যারা দুনিয়াতে আল্লাহর সাক্ষাৎ চায় না, আল্লাহ সেদিন তাদেরকে এড়িয়ে চলবেন, তার সাক্ষাৎ পাবেন না। এবার কিয়ামতের মাঠে যাওয়ার পর কি ঘটবে? রব্বুল আলামিন 7ম আয়াতে বলছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যাদেরকে তাদের আমলনামা তাদের ডান হাতে দেওয়া হবে। তার মানে কিছু লোকের আমলনামা কোথায় দেওয়া হবে? ডান হাতে দেওয়া হবে। আমরা যখন থেকে বালেগ হয়েছি তখন থেকে আমাদের আমলনামা আমাদের গলাতে ঝুলছে, এগুলো আমরা দেখতে পাই না। আমাদের আমলনামা ঝুলছে এবং আমরা যা যা করছি এগুলো কিন্তু লেখা হচ্ছে। একটা পর্যায়ে আমাদের কাজের দরুন ফয়সালা যাদের হবে যে এরা ভালো সলে, তাদের আমলনামা তাদের কোন হাতে দেওয়া হবে? তাদের ডান হাতে দেওয়া হবে। এবং তারা ডান হাতে পাওয়ার পরে বুঝে যাবে কি যে আমরা পাস করে গেছি, আলহামদুলিল্লাহ। কি আমরা সবাই পাস করতে তো চাই নাকি? আল্লাহ আমাদের সবাই পাস করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, তাদের হিসাব নিকাশ সহজ হবে। এই আয়াতে যখন আমরা আসি তখন একটা বিষয় পরিষ্কার, যে হিসাব সবারই হবে। কি হবে? হিসাব সবারই হবে। তবে ডান হাতে আমলনামা যাদের হবে তাদের হিসাবটা কি হবে? সহজ হবে।
একদিন আল্লাহ রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ তুমি আমার হিসাব সহজ করে দাও। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা চিন্তিত হয়ে গেছে। রাসূলুল্লাহ দোয়া শেষে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি না বলেছেন যে আল্লাহ যার হিসাব নেবে তার বাঁচার কোনো সুযোগ নাই, তা আপনি আবার হিসাবের জন্য দোয়া করলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, আল্লাহ যার হিসাব নেবেন তার হিসাব দেওয়া সম্ভব নয়, তবে আল্লাহ যার হিসাব সহজ করে নেবেন সে পার পেয়ে যাবে। একটা তাফসীরে এভাবে এসেছে, আল্লাহ যাদের হিসাব সহজ নেবেন তাদেরকে কাছে ডেকে নেবেন। বলা হচ্ছে আল্লাহর যে বাহু, একেবারে বাহুর নিচে তারা চলে আসবে, খুব গোপনে তাদেরকে বলা শুরু হবে যে তুমি এই কাজটি করেছো, মানে পাপের কাজগুলা, ইয়া আল্লাহ করেছি, এটা করেছো আল্লাহ করেছি, এটা করেছো আল্লাহ করেছি। এই করেছি করেছি করতে করতে বেচারা একবার চিন্তিত হয়ে যাবে, ভড়কে যাবে, মানে আমার মনে হয় বাঁচার আর কোনো সুযোগ নাই। আল্লাহ একটা পর্যায়ে বলবে যে তুমি কাজগুলো করেছিলে, ভালো কাজগুলো করেছিলে, এই কাজগুলো দুনিয়াতে গোপন ছিল, আমি আজকে গোপন করে দিলাম, তোমাকে মাফ করে দিলাম। এটা হলো সহজ হিসাবের ব্যাখ্যা। দুনিয়াতে আসলে সবারই কিছু না কিছু আমাদের কি হয়, ত্রুটি বিচ্যুতি হয়। তওবা করলে আল্লাহ মাফ করে দেন, আল্লাহ রহম করলে মাফ করে দেন। যাদের হিসাব সহজ হবে তারা এইভাবে কি পাবে, পার পেয়ে যাবে। রব্বুল আলামিন সূরা শিকাকের 9 নম্বর আয়াতে বলছেন, ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, আর তারা ফিরে যাবে পরিবার পরিজনের কাছে আনন্দিত হয়ে। ডান হাতে যখনই আমলনামা পাবে, হিসাব সহজ হবে, এবার ছুটবে যে আমরা জিতে গেছি, আমরা পাস করে গেছি। কোথায় যাবে? নিজের পরিবার পরিজনের কাছে। পরিবার পরিজনের দুটা ব্যাখ্যা। কিয়ামতের মাঠের পরিবার পরিজনের কয়টা ব্যাখ্যা? দুটা ব্যাখ্যা। এই যে আমরা এখানে যারা হাজির আছি, মনে করেন আমাদের মধ্যে যারা যারা জান্নাতি হবে সবাই সবার পরিজন, আপন লোক, বুঝলেন না? যারা জাহান্নামে যাবে তারা সেদিন পর হয়ে যাবে। আর একটা ব্যাখ্যা হলো, সর্বপ্রথম তারা দৌড়িয়ে যাবে ওই হিসাব নিকাশের মধ্যে ডান হাতে নিজের আত্মীয় স্বজন যারা পেয়েছে আমলনামা, আমার স্ত্রী, আমার আব্বা, আমার আম্মা, এরকম নিজের ছেলে, যারা আত্মীয় স্বজন, তারা সবাই সবাইকে পেয়ে যাবে সাথে সাথে, এবং দৌড়ে সেখানে হাজির হয়ে যাবে। এই তুমি পেয়েছো, তুমি পেয়েছো, আমি পেয়েছি, এরকম একটা আনন্দ। এটা দুনিয়ার রেজাল্ট যখন হয় তখন আপনারা যা দেখেন সেটাই আর কি, আমার রেজাল্ট ভালো হয়েছে, আমার রেজাল্ট ভালো হয়েছে, এইভাবে সেদিন সবাই আনন্দিত হবে। বিপরীত পক্ষে সূরা ইনশিকাকের 10 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়া জহরিহি, আর যাদের আমলনামা তাদের পিঠের পিছন দিক থেকে দেওয়া হবে। কোরআনুল কারীমে বিভিন্ন জায়গা আছে বাম হাতে দেওয়া হবে, আর এখানে কি বলা হলো, পিঠের পিছন দিক থেকে তাদেরকে দেওয়া হবে। তার মানে কি, যখন ডান হাতে আমলনামা পাবে না তখন বুঝে ফেলবে যে আমলনামা আমার কোথায় আসবে, হাতটাকে লুকায় রাখবে পিছন দিকে। কিন্তু সেদিন তো একজনের পিছে কয়জন ফেরেশতা আছে, পালানোর সুযোগ আছে, ওকে টেনে ধরে ওই পিছনের হাতের বাম হাতেই কি করে দেওয়া হবে, চেপে আমলনামা ধরায় দেওয়া হবে। ফাসাউফা ইয়াদউ সুবুরা, তারা তখন, যাদের বাম হাতে দেবে তারা তখন নিজেদের ধ্বংস কামনা করবে। আমি যদি আজকে না আসতাম, আমি যদি মানুষ না হতাম, আমার যদি আজকে বিচার না হতো, আমার কেন এটা হলো, সেদিন কিন্তু কপাল করবে। কি লাভ আছে নাকি? দুনিয়াতে তো ছেলে পেলে ফেল পেলে তাও বিষ খায় মনে করে বেঁচে যাব, ওখানে বিষ খাওয়ারও সুযোগ আছে। ওটা এমন জায়গাতে হাজির হয়েছে, নিজের ইচ্ছা মতো কিছু করার সুযোগ
নাই। ওরকম যদি মনে করি আমি আপনি যে দুনিয়াতে আমার কিছু করার নাই আল্লাহর নির্দেশের বাইরে, তাহলে আমরা ওখানে সফল কাম হব। আর নিজের ইচ্ছা মতো চলতে যাচ্ছি যারা, তাদেরই কিন্তু সেদিন কি হবে, এই ধ্বংস তাদের উপর আপতিত হবে, নিপতিত হবে। যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে তাদের ব্যাপারে রব্বুল আলামিন বলছেন 12তম আয়াতে, ওয়ায়াসলা সাঈরা, তারা দগ্ধ হবে জ্বলন্ত আগুনে। রব্বুল আলামিন এরপরের 13তম আয়াতে যেটা বলছেন, ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা। খুব গুরুত্বপূর্ণ একটা কথা একটু আগে শুনলেন, জান্নাতীরা ডান হাতে আমল নামার পরে তাদের পরিবার পরিজনের কাছে দৌড়ায় যে আনন্দ ফুর্তি করবে। এটা কোন জায়গা? আখিরাত, কিয়ামত। আর এই বাম হাতে যাদের আমল নামা দেওয়া হবে তারা দুনিয়াতে সুখ করে নিয়ে গেছে। আল্লাহ বলছেন, ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা, নিশ্চয় তারা দুনিয়াতে পরিবার পরিজন নিয়ে আনন্দ ফুর্তিতে ছিল। বাম হাতের আমল নামা যারা পাবে তারা বেশিরভাগ দুনিয়াতে সুখী ছিল, দুনিয়াতে হারাম হালাল মানেনি, আনন্দ ফুর্তি করেছে, সুখভোগ করেছে। আজকে তাদের জন্য কপালটা পুড়ে গেছে। ইন্নাহু জান্না আল্লা ইয়াহুরা, তারা নিশ্চয় তারা মনে করত যে তারা আর কখনো ফিরে আসবে না। তাদের ধারণা ছিল কি হবে না, তাদের আর দুনিয়াতে কি কিয়ামতের মাঠে আসতে তাদের হবে না। বালা ইন্না রাব্বাহু কানা বিহি বাসীরা, অবশ্যই তার রব তাদের সকল কিছু দেখেছেন। তুমি যাবা কোথায়, পালাবেন কোথায়, আল্লাহ আপনার সব কিছু কিন্তু দেখে দেখে রেখেছেন। অতএব পালানোর কোনো সুযোগ নাই। এরপরে রব্বুল আলামিন আমরা যে পালাতে চাই বা আল্লাহর কাছে যেতে হবে না মনে করি, তাদের ব্যাপারে কিছু কসম কেটে বলছেন যে তোমাদের এইভাবে অবিশ্বাস করার কোনো সুযোগ ছিল না যদি তোমরা কিছু চিন্তা ভাবনা করতে। কি চিন্তা ভাবনা করতে? আল্লাহ 16 নম্বর আয়াতে বলছেন, ফালা উকসিমু বিসসাফাক, আমি শপথ করছি সূর্যাস্তের লালিমা। সূর্যাস্তের লালিমা মানে সূর্য ডোবার পরে যে এতক্ষণ মাগরিবের ওয়াক্ত থাকে ততক্ষণ পশ্চিম দিক লাল হয়ে থাকে। আল্লাহ শপথ করছেন লালিমার, মানে কি দিন শেষে লালিমা এসেছিল। মানে প্রত্যেকটা বিষয় স্মরণ করাচ্ছেন তোমাদের এই জীবনের শেষে আর একটা জীবন আছে। আল্লাহ শপথ করছেন ওয়াল্লাইলি ওয়ামা ওয়াসাক, রাত্রির শপথ, যখন সে অনেক কিছুর সমাবেশ ঘটায়। রাত্রিতে কিসের সমাবেশ হয়? রাত্রিতে সমাবেশ হয় চাঁদ, তারকা, গ্রহ, নক্ষত্র। এগুলা যারা আসমান নিয়ে চিন্তা করে তারাও দেখতে পায় যে কত গ্রহ উঠছে, কত গ্রহ ডুবছে, কত গ্রহ হারিয়ে যাচ্ছে, নক্ষত্র উঠছে, আবার এক সময়তে সেটা অস্তমিত হয়ে যাচ্ছে। অতএব এগুলো দেখে চিন্তা করা উচিত ছিল যে আল্লাহর সকল কিছুই যেমন উদিত হয় সকল কিছুর আবার পতন হয়, এটা মানুষের বোঝা উচিত ছিল। ওয়ালে কামারে ইজাত্তাসাক, আর আল্লাহ শপথ করছেন চাঁদের, যখন তা পরিপূর্ণ হয়। পরিপূর্ণ কেন এখানে আল্লাহ বললেন? আসলে চাঁদের অবস্থা 29টি। চাঁদের কয় রকম ভাগ? 29 দিনে 29 রকমের ভাগ হয়। সব থেকে পরিপূর্ণ হয় হলো 14তম রাত্রে। এই 14তম রাত্রে আসতে তাকে কি করতে হয়? আস্তে 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 সে পরিপূর্ণ হয়। আবার 15 দিন থেকে কি হয়? আস্তে আস্তে কমতে 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 সে হারায় যায়। আল্লাহ এই শপথগুলো এর জন্য করছেন যে মানুষ তোমাদের হুঁশ হওয়া উচিত ছিল যা এইভাবেই তোমাদের ধ্বংস হয়ে যাবে। লাতারাকাবুন্না তাবকান আন তাবাক, আল্লাহ বলছেন অবশ্যই তোমরা আরোহণ করবে এক স্তর থেকে অন্য স্তরে। এই শপথগুলো করার পরে আল্লাহ এবার আমাদেরকে বলছেন যে তোমাদের স্তর তো এরকমই ছিল। এটা নিয়ে বিজ্ঞানের গবেষণা দরকার। যে যতটুকু চিন্তা করেন সে ততটুকু বুঝবেন।
আমরা সেই আদমের পিঠে ছিলাম। আদমের পিঠে রব্বুল আলামিন হাত নাড়া দিলেন। হাত নাড়া দেওয়ার পরে দুনিয়ার সমস্ত রুহু কি হলো? পয়দা হলো। এই রুহগুলা আদমের পিঠে আবার ঘুমায় দেওয়া হলো। আমরা রুহের জগতে, এটা বিশাল এক জগৎ, সেখানে বহু বছর ছিলাম, কোটি বছর, লাখো বছর ছিলাম। ওখান থেকে আবার রব্বুল আলামিনের নির্দেশে আমরা নিজ নিজ পিতার ঔরস থেকে মায়ের গর্ভে আসলাম। এই মায়ের গর্ভে আসার পরে এর অনেকগুলো পর্যায়। প্রথমে আপনার ফোঁটা পানি, তারপরে রক্তপিণ্ড, তারপরে ঝুলন্ত মাংস, তারপরে হাড় তৈরি হয়েছে, অস্থি তৈরি হয়েছে, আবার গোশত তৈরি হয়েছে, একটা পর্যায়ে শরীরে লোম তৈরি হয়েছে, একটা পরিপূর্ণ রূপ হয়েছে, আর একটা স্তর। এরপরে একদিন আপনি দুনিয়াতে এসেছেন। দুনিয়াতে আসার পরে শিশু ছিলেন, শিশুর পরে কিশোর হয়েছেন, কিশোরের পরে যুবক হয়েছেন, যুবকের পরে আবার বার্ধক্য শুরু হয়েছে, তারপরে একটা পর্যায়ে দুনিয়া থেকে আপনি বিদায় নিয়েছেন। এই বিদায় নেওয়ার পরে আপনি কোথায় গেছেন? আপনি গেছেন হলো একটা পর্দার অন্তরালে, মানে যেটা দেখা যায় না। কিয়ামতের আগ পর্যন্ত সেই জায়গাতে আমি আবার হয় ঘুমায় থাকবো, নাহলে সেখানে একটা বিপদে থাকবো। এরপর আবার কিয়ামতের মাঠে, ওখানেও আপনার কোনো মতে সেখানে আপনার বয়স আস্তে আস্তে বৃদ্ধি পাবে, এক সময় বিচার আচার হবে, সকল কিছুর ফয়সালার পরে হয় জান্নাতে যাব অথবা জাহান্নামে যাব। এইভাবে আমাদের প্রত্যেকটা মানুষের প্রচুর পর্যায় আছে। এই পর্যায় কিন্তু আমরা কি করছি? ক্রমান্বয়ে অতিক্রম করছি। আল্লাহ বলছেন 20 নম্বর আয়াত, ফামা লাহুম লা ইউমিনুন, তোমাদের কি হলো যে তোমরা ঈমান আনছো না? মানে এই উদাহরণগুলো দেওয়ার পরে আল্লাহ বলছে তোমাদের কি হয়েছে যে তোমরা এখনো বেঈমান থাকছো? ওয়াইজা কুরিয়া আলাইহিমুল কুরআনু লা ইয়াসজুদুন, আর যখন তাদের নিকট কোরআন পাঠ করা হয় তারা কেন সিজদা করে না? খেয়াল করি রব্বুল আলামিন কি বললেন, এটা খুব গুরুত্বপূর্ণ। রব্বুল আলামিন বলছেন, আর যখন তোমরা কেনই মানছ না? এরপর আল্লাহ কি বলছেন, যখন তোমাদের সম্মুখে কোরআন পড়া হয় তখন তোমরা কেন সিজদা করো না? এটা হলো সিজদার আয়াত। একটু খেয়াল করে, এটা কিসের আয়াত? এই যত লোক শুনেছেন সবাইকে আজকে সিজদা করতে হবে। এখনো করতে পারেন, নামাজের পরে করলেও করতে হবে। সিজদা দেওয়ার যদি দোয়া না জানেন, শুধুমাত্র সিজদা দিয়ে একবার সুবহানা রাব্বিয়াল আলা 3 বার বলবেন। আর যাদের হয়তো দোয়া মুখস্থ ছিল, ভুলে গেছেন, দোয়াটা হলো সাজাদা ওয়াজহা লিল্লাযী খালাকাহু ওয়া সাক্কা সামাহু বিহাউলিহি ওয়া কুওয়াতিহি ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। এই বলে সিজদা করবেন, 3 বার সুবহানা রাব্বিয়াল আলা বলবেন। কোরআন তার মানে বোঝা গেল যে আল্লাহর সামনে যেমন নত হওয়া, এটা একটা আমার আপনার ইমানের পরিচয়। কোরআন পড়তে পড়তে মাথা নত হয়ে যাওয়া, এটা ইমান ইয়াকিনের বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিন 22 আয়াতে বলছেন, বালিল্লাযীনা কাফারু ইউকাযযিবুন, বরং যারা কুফরি করেছে তারা মিথ্যা আরোপ করেছে, আল্লাহু আ'লামু বিমা ইউয়ুন, আর তাদের অন্তরে যা কিছু আছে আল্লাহ সব কিছু জানেন। আল্লাহ রাব্বুল আলামিন যারা কুফরি করে তাদের অন্তরের খবরটা জানেন। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে জাহান্নামের আযাবের সুসংবাদ দিয়ে দাও। জাহান্নামের আবার আযাব সুসংবাদ হয় নাকি? আযাব তো সুসংবাদ হয় না, কিন্তু কঠিন শাস্তির জন্য এরকম শব্দ ব্যবহার করা হয়। মনে করেন যে আপনার বাচ্চা খুব বদমাশি করছে, থাম তোর আব্বা আসুক, তোকে তোর মজা চাখাবো। মজা, ওটাকে মজা দেবে আব্বা? এটা হলো কঠিন শাস্তির একটা ইঙ্গিত। আল্লাহ বলছেন তাদেরকে আযাবের সুসংবাদ দাও। তবে আযাব পাবে না কারা? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তারা আযাব থেকে বাঁচবে। লাহুম আজরুন গায়রু মামনুন, আর তাদের জন্য আছে নিরবচ্ছিন্ন সুখ এবং শান্তি, নিরবচ্ছিন্ন প্রতিদান, অর্থাৎ তারা সুখ পেতেই থাকবে।